কিছু ময়ে মাছ নিয়েছিলাম, সেটাকে ধুয়ে বেছে ঠিক করে নিয়েছি। আর প্রচুর ডিম ভর্তি মাছগুলো, তাই এগুলোকে আমি পেঁয়াজ চচ্চড়ি করে রান্না করব না। এগুলোকে আমি করব তেঁতুলের টক দিয়ে হালকা করে রান্না। তেঁতুলটাকে আমি পানিতে ভিজতে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর জিরেকে বেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজ বাটার সঙ্গে অল্প পেঁয়াজ বেটেছি, কিন্তু প্রচুর পেঁয়াজ লাগবে না। পেঁয়াজ বাটার সঙ্গে তেঁতুলের এটাকে দিয়ে আমি ওটা করবো। দেখুন পেঁয়াজ বাটাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, ওতে সর্ষের তেল দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, লবণ, এসব দিয়ে আমি এটা বেশি তেল ঝাল দিয়ে রান্না করা দরকার নেই। এটা কম টকের মাছ হবে, অল্প টক দিয়ে মাছটা করবো আমি। এই গ্রীষ্মকালে খেতেও ভালো লাগবে টক দিয়ে মাছ। সর্ষের তেল দিলাম, এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। পেঁয়াজটা কষে দিলাম খুব ভালো করে, এটাকে দিয়ে দেবো সঙ্গে মাছটা দিয়ে একবার নেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে তেঁতুলের নিচেরটাকে দিয়ে দেবো। আবার এপিট ওপিট নেড়ে নিয়ে তেঁতুলের নির্যাসের সঙ্গে পানি তো দেওয়া আছে, বাড়তি আমার পানি দেওয়া দরকার নেই। শুধুমাত্র নির্যাসটা দেবো, তেঁতুলের এগুলো বীজগুলো যেন না পড়ে, শুধুমাত্র কাঁচটাকে দেবো। এই কাঁচটা বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে থেকে, তেঁতুলটা ভিজিয়ে নিলে এটা সুন্দর নির্যাস বেরোয় একটা। এই দেখুন লবণ দিলাম, একটু চিনি দিলাম। এবার আমি এটাকে এভাবে ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল মাছটা, অসাধারণ।